আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা সরল চন্দ্রিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব। ইংলিশে আমরা বলি সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। আমি আবারও বলতেছি সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। এবং মাই ডিয়ার ফ্রেন্ডস, এই প্রশ্নটা সিম্পল হারমোনিক মোশনের উপর দি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই এটা তুমি সলভ করে যাবে। ওকে, তো আরেকটা কথা আমি একটু ডিসক্লেমার হিসেবে বলি, এই ভিডিওটা আমি অলরেডি আগেও আপলোড করে রাখছি, আমি আবারও করতেছি আসলে নতুন ব্যাচের জন্য। তো গত ক্লাসে আলোচনা করা আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, সেটা আমরা আগে তুলে ফেলি। এটা হচ্ছে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। আমি তোমাদের একটু লাস্ট ক্লাসের অংশটা দেখাই। এটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছি সরলচন্দ্রিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ, এবং আমি সেখানে ডিটেলসে আলোচনা করেছি কিভাবে এই সমীকরণটা পাওয়া যায়। সো সেটা তুমি অবশ্যই দেখে নিবে। এবার আমরা হচ্ছে এটা সমাধান করব। ওকে, সো প্রথমে আমরা হচ্ছে ফার্স্ট লাইনে যে 2 ইন্টু আমরা গুণ করব উভয় পক্ষকে 2 ইন্টু টি এক্স বাই ডিটি দ্বারা আমরা হচ্ছে গুণ করব। ওকে, এত দ্বারা গুণ করে পাই। গুণ করলে আমরা লেফট সাইডে পাবো 2 ইন্টু টি এক্স বাই ডিটি, অ্যান্ড দেন এখানে যেটা আছে সেটা তো যেভাবে আছে ওভাবে লিখবা। ওকে, প্লাস 2 ইন্টু ডিএক্স বাই ডিটি ওমেগা স্কোয়ার আর একটা এক্স। সেই এক্সটা আমরা একটা কাজ করি, এক্সটা আমরা আগে লিখবো। সো 2 এর সাথে আমরা এক্সটা লিখবো। ওকে, রাইট সাইডে তো জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরোই হয়। এখন এই যে পুরো পার্টটা আছে না, এইটুকু আমি যেটুকু মার্ক করছি, এইটুকুকে আমরা কি লিখতে পারি দেখো। এটাকে আমরা লিখতে পারি ডি ডিটি ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার, এটা লিখতে পারি। ঠিক আছে, আমি একটু ব্যাখ্যা করি আসলে কীভাবে এটা লিখতে পারি। তো তোমরা যদি ডিফারেন্সিয়েশন নিয়ে তোমাদের আইডিয়া থাকে তাহলে আশা করি এটা এমনি নিজে নিজেই বুঝতে পারবা। তারপর আমি তোমাকে এক্সপ্লেন করি। দেখো, তুমি এখান থেকে এটা যে পাবা সেজন্য তুমি এক কাজ করো, ডিফারেন্সিয়েশনটা করো, এটা করে দেখো। তুমি লেখো ডি ডিটি, দেন তোমার ব্র্যাকেটের ভিতরে আছে ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার। ওকে, হোল স্কোয়ার, ফাইন। এবার দেখো, আমরা যদি টি এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েশন করি, এটাকে তুমি মনে মনে তুমি এটাকে এক্স পাবো। হ্যাঁ, সো এরকম ভাবো মনে মনে যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স। এখন চিন্তা করো, এটা কিন্তু এক্সের উপর একটা স্কোয়ার আছে। এখন আমরা জানি যে টি এর রেসপেক্টে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন, ধরো যে এক্স হচ্ছে টি এর ফাংশন। হ্যাঁ, এক্স হচ্ছে টি এর ফাংশন, সো অবশ্যই টি এর রেসপেক্টে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করা যায়। করলে তুমি কত পাবা? 2x পাবা। আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এন ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন হয় হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর যদি এটা 2 হয় তাহলে এটা হবে 2x। ঠিক আছে, তো এগুলো তোমাদের জানা আছে বলে আমি বিশ্বাস করি। এখান তো আসলে এগুলো ডিটেলসে বোঝানো যাবে না, কারণ যেহেতু আমাদের এই ক্লাসটা আসলে ফিজিক্সের ক্লাস, যতটুকু ম্যাথ আমাদের দরকার আমি ততটুকু নিব। সো সিমিলারলি আসলে তো এটা এক্স না, বাট এটাকে এক্সের মতো করে চিন্তা করতেছি আমরা আসলে। তাহলে আমরা 2 ইন্টু এক্স বলতে এই পুরাটাকে আমি বুঝাইছিলাম, তাই না? আচ্ছা, লিখছি। এবার ডিফারেন্সিয়েশন কিন্তু শেষ না, তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করছো ঠিক আছে, কিন্তু ভিতরে থাকা এই জিনিসটাকেও ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিএক্স বাই ডিটি এটাকেও আমরা এখন ডিফারেন্সিয়েশন করব। কার রেসপেক্টে করব? এটা রেসপেক্টে, টি এর রেসপেক্টে, এই যেভাবে লেখো। এবার এর পরের লাইনে লেখা যায় ডি ডিএক্স ডিটি, আর এখানে দেখো কী লেখা যায়, ডি আর ডি মিলে হবে হচ্ছে তোমার ডি স্কোয়ার একটা এক্স, আর ডিটি ডিটি মিলে হবে ডিটি স্কোয়ার। বাস্তবতা হচ্ছে আসলে এটা স্কোয়ার স্কোয়ার এখানে কিছু না, এটা আসলে একটা অপারেটর। ঠিক আছে, তোমার সেকেন্ড ডেরিভেটিভ বা দ্বিতীয় অন্তরজ এক্সের সময়ের সাপেক্ষে ডি এর সাপেক্ষে। ঠিক আছে, সো তুমি লিখবা কীভাবে, দুইটা ডি আছে তাই ডি স্কোয়ার, আর দুইটা ডিটি আছে তাই ডিটি স্কোয়ার, এভাবে মনে রাখবা। তাহলে এখন মাই ডিয়ার স্টুডেন্টস দেখো তোমরা, তাই তো ছিল, তাই না? এটাই তো ছিল। এই জন্যই যেহেতু এটা থেকে এটা পাওয়া যায়, তাই আমি উল্টা ক্যালকুলেশন করছি, এখান থেকে এটা নিয়ে আসছি আমরা। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো এই পুরো জিনিসটা কোত্থেকে আসছে। ঠিক আছে, আমি এটা ইরেজ করে দিছি ভুলে। সো আমরা বাকি অংশটুকু ইরেজ করে দিয়ে আমরা হচ্ছে তোমার ক্যালকুলেশনটা এগিয়ে নিয়ে যাই। এখন পরের অংশটাকেও আমরা একটু সিম্পলিফাই করতে পারি। দেখো, আমরা টাইমের রেসপেক্টে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, যে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি, রাইট সাইডটা জিরো, রাইট সাইড নিয়ে কোনো সমস্যা নেই। তো এটাকে আমরা হচ্ছে আবার এটা লিখতে পারি,
কীভাবে লিখতে পারি দেখো, এটা নিয়ে একটু ভাবো যে ওমেগা স্কোয়ার আসলে একটা কনস্ট্যান্ট, কারণ ওমেগা স্কোয়ার মানে হচ্ছে কে বাই এম। হ্যাঁ, কে বাই এম এগুলো আলোচনা করছিলাম। কে হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, এম হচ্ছে যে যেই অবজেক্টটা সরল সন্ধিত স্পন্দনে কম্পনরত সে অবজেক্টের ভর হচ্ছে এম। ওকে, সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে এটা একটা কনস্ট্যান্ট তোমার সময়ের সাপেক্ষে, তার মানে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হবে না, ওমেগা স্কোয়ার বাইরে চলে যাবে, তাহলে ডিটি অফ এক্স স্কোয়ার। আর আমরা একটু আগে বলছি এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 2x, তারপর আবার এক্সের ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এক্সের ডিফারেন্সিয়েশন তুমি কার সাপেক্ষে করবা? টাইমের রেসপেক্টে এক্সের ডিফারেন্সিয়েশন করবা। তাহলে এখন দেখো তো এই জিনিসটা এটাই তো এটা, তাই না? তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা বুঝতে পারলাম যে আমরা এই লাইন থেকে এই লাইন লিখতে পারি, ঠিক আছে? সো এটা একটু প্র্যাকটিস করবা, অবশ্যই প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে অবশ্যই, কয়েকবার লিখে ফেলবা। আচ্ছা, এই লাইনটা আসার পরে আমরা এই যে ডিডিটি আছে না, এটাকে আমরা কমন নিব। কীভাবে নিব আমরা একটু পরেই বলতেছি, আগে আমি নিয়ে নিই তারপরে। ডিডিটি ভিতরে আছে হচ্ছে তোমার হচ্ছে dx বাই ডিটি হোল স্কোয়ার প্লাস এখানে আছে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এখন ব্যাপারটা বুঝো একটু যে কীভাবে এটা এরকম হয়েছে। দেখো, ডিফারেন্সিয়েশনের আমরা জানি যে ফর্মুলাটা আমরা একটু বলে দিই। ধরো যে ডিডিটি আছে, এখানে ইউ প্লাস ভি আছে, এটা এভাবে থাকা যে কথা, তুমি টি এর রেসপেক্টে ইউকে ডিফারেন্সিয়েশন করে প্লাস দাও, টি এর রেসপেক্টে ভিকে ডিফারেন্সিয়েশন করো। তাহলে দেখো, এটাকে ধরো এটা, এটাকে ধরো এটা, তাহলে আমি যে পরের লাইনটা লিখছি সেই লাইনটা হচ্ছে এটা, ঠিক আছে? সো এটা আসলে ডিফারেন্সিয়েশনের একটা ফর্মুলা, ঠিক আছে? দুইটা ফাংশন এভাবে আলাদা করে যোগ আকারে থাকলে আমরা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তারে কমন নিয়ে আমরা দুইটা ফাংশনকে যোগ করে দিতে পারি, ঠিক আছে? আর এখানে বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ করে দিতাম আর কি। সো এইটুকু আশা করি এবার বুঝতে পারছো। এবার আমরা ইন্টিগ্রেশন করব তোমার টাইমের রেসপেক্টে, দুই পাশেই টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তাহলে লেখো, উভয় পক্ষকে সমাকলন বা ইন্টিগ্রেশন করে, সমাকলন করে। মাই ডিয়ার ফ্রেন্ডস, তুমি যদি টাইমের রেসপেক্টে এটাকে ইন্টিগ্রেশন করো, তুমি চিন্তা করো এই ডিটি কাটা যাবে। হ্যাঁ, মানে যদিও কাটা যায় না আসলে, মানে ইন্টিগ্রেশন কি আসলেই কাটা যায় কি না, না অবশ্যই কাটা যায় না, বাট আমরা তো ফিজিক্সে পড়ি, আমরা এভাবে চিন্তা করতে পারি আসলে চাইলে, ঠিক আছে? মানে জাস্ট মানে তুমি এভাবে ভাবো যেটা এটা কাটা গেছে, অথবা কাটাটা এগুলো সব বাদ, সোজা কথা হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে যাবে। সো ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন যেহেতু একজনের বিপরীত প্রক্রিয়া, একজনকে ক্যান্সেল করে ফেলবে, ঠিক আছে? সো যদি তারা একজনকে ক্যান্সেল করে ফেলে, এই বান্দা গায়েব হয়ে যাবে। তোমার কাছে থাকবে কি লেফট সাইডে? এই পুরা বান্দাটা থাকবে, ঠিক আছে? সো তোমার কাছে থাকবে ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। আর রাইট সাইডে যদি তুমি টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করো, আমরা জানি জিরোকে ইন্টিগ্রেশন করলে হবে যে কোনো একটা কনস্ট্যান্ট, সো দ্যাট কনস্ট্যান্ট ইজ লেটস সে সি, ঠিক আছে? তো এই কনস্ট্যান্টটা, এই যে আমি ধরছি, এটা যে কোনো কিছু লিখতে পারো তুমি, বাট আমি সি লিখছি, তুমি অন্য কিছু লিখতে পারো, এ বি সি অন্য কিছু লিখতে পারো, সেটা ব্যাপার না। তবে তুমি পাশে লিখবা যে সি এর পরিচয় হচ্ছে, সি হচ্ছে সমাকলন ধ্রুবক, ঠিক আছে? এটা হচ্ছে সমাকলন ধ্রুবক, এসব পরিচয় দিতে হবে অবশ্যই, নতুন কিছু লিখলে অবশ্যই পরিচয় দিবা। এখন চলো আমরা সিটা বের করি, একটা বাউন্ডারি কন্ডিশন ইউজ করে আমরা সিটা বের করার চেষ্টা করি। সি বের করার আগে একটা কথা বলে দিই, আসলে তুমি যখন এই ইকুয়েশনকে সমাধান করবা, তুমি কিন্তু আসলে এক্সের একটা ইকুয়েশন পাবা। হ্যাঁ, মানে এক্স হচ্ছে এখানে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, অর্থাৎ এক্স হচ্ছে টাইম টি এর ফাংশন। সো এটার একটা কোনো সমীকরণ পাবা, যে সমীকরণটা দেখতে আমাদের আসবে এ সাইন ওমেগা টি প্লাস অর মাইনাস ডেল্টা, যেটাই বলো, অথবা এ কজ ওমেগা টি প্লাস অর মাইনাস ডেল্টা, এই টাইপের চেহারা হবে আর কি এটা দেখতে, ঠিক আছে? সো সমীকরণের সমাধান বলতে কিন্তু আসলে এটা বোঝাচ্ছি আমরা। তাহলে এখন চলো আমাদের এই সি বের করার জন্য আমরা একটা বাউন্ডারি কন্ডিশন চিন্তা করি। ওকে, তো আমার তো একটা এক্সাম্পল দরকার, তাহলে আমি একটা এক্সাম্পল হিসাবে ধরো যে নিচ্ছি তোমার লেটসে আমি সরল দোলক নিচ্ছি। হ্যাঁ, তো সরল দোলকের এখানে একটা বব ঝুলানো আছে, এবং সরল দোলকে আমি এখানে টেনে এই পর্যন্ত আনছি, এনে আমি ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার কারণে সে এইদিকে আসতেছে, এইদিকে গিয়ে সে আবার এই পর্যন্ত আসছে, এসে আবার সে উল্টা দিকে রোটেট করতেছে। সো এইভাবে করে সরল দোলকটা তার দোলন সম্পন্ন করতেছে। এই যে সর্বোচ্চ আমি এখান থেকে এই পর্যন্ত আনছি, এটাই হচ্ছে আমার বিস্তার এ।
ঠিক আছে, এটা হচ্ছে বিস্তার। এবং এই যে এই বিন্দুতে তো তার আসলে বেগ ছিল এবং সেটা সর্বোচ্চ বেগ, কিন্তু এই বিন্দুতে বেগ কত? এখানে বেগ তার শূন্য। কেন শূন্য? কারণ আমি তো এই বিন্দুতে রেখে, চিন্তা করো, আমি এখানে বস্তুটাকে রেখে আমি এখান থেকে ছেড়ে দিছি, তাই বস্তুটা এদিকে চলে গেছে। তাহলে আমি যদি এখানে ধরে রেখে ছেড়ে দিই, এই জায়গায় বেগ কিন্তু থাকার কথা না, ধরে রাখছি যেহেতু আমি। দেন এখানে গিয়ে এখানে বেগ ম্যাক্সিমাম হয়, দেন এখানে গিয়ে আবার বেগ শূন্য হয়ে যায়, আবার এখানে আসে বেগ ম্যাক্সিমাম হয়, আবার আগের জায়গায় গেলে শূন্য হয়ে যায়। ঠিক আছে, সো এই পয়েন্টে আর এই পয়েন্টে বেগ হচ্ছে শূন্য, এবং এগুলো কিন্তু বিস্তার পয়েন্ট। বিস্তার মানে কি? সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ সরণ। এবং সেই সর্বোচ্চ সরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি। এটা আসলে এক্সের ম্যাক্সিমাম ভ্যালু, বুঝতে পারছো? এক্সের ম্যাক্সিমাম ভ্যালু বা সরণের ম্যাক্সিমাম মান। তাহলে মাই স্টুডেন্টস, এটা দিয়ে চিন্তা করতে পারো, তুমি চাইলে এটা স্প্রিং দিয়ে চিন্তা করতে পারো। ইদার ওয়ে তোমার বাউন্ডারি কন্ডিশনটা কেমন হবে, যে যখন যখন এক্সের ভ্যালু হয়ে যাবে এ, অর্থাৎ এক্সের মান হয়ে যাবে বিস্তার, অর্থাৎ এই বিন্দুর কথা রেফার করতেছে, এটা যদি হয়ে যায় তাহলে এখানে বেগ কিন্তু শূন্য। ঠিক আছে, তো তখন তখন কী হবে? বেগ হচ্ছে তোমার শূন্য। আর বেগ মানে কি ভাই? বেগ মানে ডিএক্স বাই ডিটি। হ্যাঁ, এটা হচ্ছে বেগ। তাহলে এখানে আমরা একটা বাউন্ডারি কন্ডিশন পেয়ে গেছি কিন্তু। হ্যাঁ, এই ছবিটা আসলে আমাদের দরকার নেই, তুমি যদি চাও দিতে পারো, কিন্তু আসলে প্রয়োজন নেই। বাউন্ডারি কন্ডিশনটা এভাবে লিখে দিলেই হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার তুমি এটাকে বসাও। তাহলে লেটস কল ইট ইকুয়েশন নাম্বার 1। সো 1 নং হতে আমরা কি পাই? দেখো, এই জিনিসটা হচ্ছে 0, রাইট? এটা হচ্ছে 0। সো আমরা এখানে লিখবো 0 স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। দ্য মোমেন্ট ইউ পুট 0, ইউর এক্স বিকামস এ। সো এক্স হয়ে যাবে এস, সো এ এক্স স্কোয়ার হয়ে যাবে এ স্কোয়ার, আর সি থাকলো। তাহলে সি এর মান পাওয়া গেলে হচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এটা আবার 1 নম্বর ইকুয়েশনে তুমি বসাও, বসালে তুমি সমীকরণটা পাবা কি? 1 নং হতে, আবার 1 নং হতে আমরা পাচ্ছি, দেখো একটা হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে ডিএক্স বাই ডিটি, এটা আসলে বেগের বর্গ, প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, আর সি এর ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার একটু রিডিস্ট্রিবিউট করবো। আমরা লিখবো ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার, অ্যান্ড দেন এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। আমি ওমেগা স্কোয়ার রাইট সাইডে কমন নিলে আমার এখানে থাকে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর আমার লেফট সাইডে থাকে হচ্ছে ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার। ওকে, এবার আমরা এখান থেকে লিখতে পারি যে ডিএক্স বাই ডিটি, আর এই যে হোল স্কোয়ার, এটা ওই পাশে গেলে হবে স্কোয়ার রুট, এরকম ওমেগা স্কোয়ার ব্র্যাকেটে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তো ওমেগা স্কোয়ার এটা কাটা যাবে, ঠিক আছে? কাটা গেলে এখানে একটা ওমেগা থাকবে, অ্যান্ড দেন এটা হবে রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স বাই ডিটি। এখন আমরা ভ্যারিয়েবল সেপারেট করবো, বুঝছো? এক্সগুলো এক পাশে নিব, ওয়াই তো না, এখানে হচ্ছে টিগুলো আর অন্য পাশে নিব। দুইটা ভ্যারিয়েবল আমাদের, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট। টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট এখানে। সো ডিএক্স বাই এই যে এটাকে আমরা নিচে নিয়ে আসবো, সো এটা হবে এরকম। আর ওমেগা তো একটা কনস্ট্যান্ট, ওরকম থাকলো। আর টিডিটিটাকে আমরা হচ্ছে রাইট সাইডে নিয়ে যাবো। এটাকে বলা হয় চলক পৃথকীকরণ, চলক পৃথকীকরণ বা ভ্যারিয়েবল সেপারেশন। ঠিক আছে, এই ভ্যারিয়েবল সেপারেশন একটা ভ্যালিড টেকনিক, মনে রাখবা। এটা একটা ভ্যালিড টেকনিক, কোনো হাবিজাবি কিছু না। এবার ভাই তুমি ইন্টিগ্রেশন করো, আবার সমাকলন করো। তাহলে দুইবার সমাকলন করা লাগবে। ঠিক আছে, একবার তো করছি, এবার আবার সমাকলন করে আমরা এখানে সমাকলন চিহ্ন বসিয়ে দিলাম। ওমেগা কনস্ট্যান্ট, এটা সমাকলনের বাইরে রাখো। ঠিক আছে, এখন সমাকলন করলে এটা তো একটা বিখ্যাত ফর্মুলা, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ হয়। এটা আমি মনে করি এটা তোমরা সবাই জানো, না জানলে আমি আবার মনে করিয়ে দিই। রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। যেহেতু এখানে বড় হাতের এ আছে, তাই এখানে বড় হাতের এ হবে। ঠিক আছে, সো এই ফর্মুলা তোমরা সবাই, এটা একটা বেসিক ফর্মুলা, এটা জানার কথা। মাইনাস ফ্রেন্ডস, রাইট সাইডে কী আছে? ওমেগা তো কনস্ট্যান্ট ওইভাবে থাকলো। এই যে ডিটি, এভাবে চিন্তা করো, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একজনের যদি ক্যান্সেল করে ফেলে, অথবা ডিএক্সের যদি হয় এক্স, ডিজেডের যদি হয় শুধু জেড, সো ডিটিটি হবে হচ্ছে শুধু ডি, রাইট? সেটা হচ্ছে ডি। আর ইন্টিগ্রেশন করলে অলওয়েজ যে ইন্টিগ্রেশন একটা কনস্ট্যান্ট থাকে, সেই কনস্ট্যান্টটা আমরা যে কোনো কিছু দিতে পারি, আমরা আমাদের মনের মতো দিতে পারি। তুমি চাইলে এখানে অনেক সময় বইতে ফাই দেওয়া থাকে, ফাই দিতে পারো। অনেকে এখানে ডেল্টা দেওয়া থাকে, ডেল্টা দিতে পারো। ইনফ্যাক্ট মাইনাস ডেল্টা দিতে পারো, প্লাস ডেল্টা দিতে পারো। ঠিক আছে, ইদার ওয়ে ইউ আর ফ্রি টু চুজ। সো লেটস সে আমি ফাই দিলাম, প্লাস ফাই দিলাম, দ্যাটস মাই চয়েস। ঠিক আছে, আই কুড হ্যাভ চুজেন এনিথিং আদার দেন দ্যাট। সো ফাই কি?
এটা হচ্ছে সমাকলন ধ্রুবক। সমাকলন ধ্রুবক ম্যাথমেটিক্সে এটা হচ্ছে সমাকলন ধ্রুবক, বাট ফিজিক্সে এটা একটা সেন্স আছে এই ইকুয়েশনে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স বাই এ ইকুয়াল টু এই সাইন ইনভার্স যদি ওই পাশে চলে যায় তাহলে এটা হচ্ছে সাইন, ঠিক আছে? ইজ জাস্ট ত্রিগোণমিতির রিলেশন, সাইন ওমেগা টি প্লাস ফাই। ওকে, সো দেন আমাদের এক্স ইকুয়াল টু হয়ে যায় এ সাইন ওমেগা টি প্লাস ফাই, দ্যাটস ইট। এটাই কিন্তু সমীকরণের সমাধান, আমরা এইটুকুই করতে চাইছিলাম। এখন মাই ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে আমি একটু পরিচয়গুলো বলি, তাহলে আশা করি ক্লিয়ার হবে আরও। এক্স হচ্ছে এখানে সরণ বোঝায়, হ্যাঁ সরণ। এ হচ্ছে বিস্তার, বা এটাকে তুমি বলতে পারো সর্বোচ্চ সরণ। ওকে, এক্স বরাবর সর্বোচ্চ সরণ। ওমেগাকে আমরা বলি কৌণিক কম্পাঙ্ক, এগুলো পরিচয় দিয়ে দিতে হবে। ওকে, টি তো সময়, এটা বলার অপেক্ষাই রাখে না, টি হচ্ছে সময়। আর ফাই এটা হচ্ছে, এটা যদিও একটা সমাকলন ধ্রুবক কিন্তু এটা একটা পরিচয় আছে, এটা হচ্ছে আদি দশা, ঠিক আছে? এটা আদি দশা। তাহলে ওমেগা টি প্লাস ফাই, এটা তো সাইনের ভিতরে আছে, এটা একটা কোণ ওমেগা টি প্লাস ফাই, এটা কিন্তু আমরা বলি এটাকে দশা, ঠিক আছে? আর এটাকে বলা হয়, ফাইকে বলা হয় আদি দশা। অর্থাৎ টাইম যখন শূন্য তখন তোমার কণাটার কৌণিক অবস্থান কেমন, লেট মি রিপিট, টাইম যখন জিরো তখন কণাটার কৌণিক অবস্থা কেমন, সেটা হচ্ছে আদি দশা, ঠিক আছে? ওকে, সো দ্যাটস ইট, দ্যাটস দ্য প্রুফ। আশা করি বুঝতে পারছো, এইটাই আসলে আসলে আমাদেরকে জিজ্ঞেস করছে। সো আমি পুরোটা একবার একটু দেখাই।